রশিদপুর গ্যাস ক্ষেত্রে আরও একটি অনুসন্ধান কূপ খনন করবে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড SDFL। রশিদপুর 11 নম্বর কূপ খনন নামে এই প্রকল্পে ব্যয় হবে 233 কোটি টাকারও বেশি। শুরুতে এই প্রকল্পে গ্যাস উন্নয়ন তহবিল GDF থেকে 95% এবং কোম্পানির নিজস্ব তহবিল থেকে বাকি 5% অর্থায়নের কথা বললেও এখন এটি বাস্তবায়ন করা হবে সম্পূর্ণ সরকারি অর্থায়নে। এজন্য নতুন করে ডিপিপি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে অনুমোদনের জন্য জ্বালানি বিভাগে পাঠানো হয়েছে। জ্বালানি বিভাগ, পেট্রো বাংলা ও SGLF এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। SGFL এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান এই প্রসঙ্গে বলেন, নতুন বছরে আমরা রশিদপুর 11 অনুসন্ধান কূপ খননের প্রকল্পটি নিয়েছি। চলমান গ্যাস সংকট কাটাতে সরকার দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে নতুন এই কূপটি খনন করা হবে। সব ঠিক থাকলে এই কূপ থেকে দৈনিক 10 থেকে 15 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের 12 মে রশিদপুর অনুসন্ধান কূপ 11 খনন করতে ডিপিপি প্রণয়ন করে অনুমোদনের জন্য পেট্রো বাংলায় পাঠায় SGFL। পরে 9 সেপ্টেম্বর জ্বালানি বিভাগের বিভাগীয় প্রকল্প মূল্যায়ন কমিটির সভায় প্রকল্পটি সম্পূর্ণরূপে সরকারি অর্থায়নে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে প্রকল্পটির মেয়াদ ধরা হয় 2023 সালের জানুয়ারি থেকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত 2 বছর। ডিপিএসির এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পুনরায় ডিপিপি তৈরি করে SGFL। নভেম্বর মাসে অনুষ্ঠিত কোম্পানির সর্বশেষ বোর্ড মিটিংয়ে নতুন ডিপিপি অনুমোদন হওয়ার পর পেট্রো বাংলায় পাঠানো হয়। পরে পেট্রো বাংলা থেকে ডিপিপি চূড়ান্ত অনুমোদনের জন্য জ্বালানি বিভাগে পাঠানো হয়েছে। সম্পূর্ণভাবে সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বর্তমানে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির নিজস্ব ও GDF এর অর্থায়নে 1314 কোটি 93 লাখ টাকার প্রকল্প বাস্তবায়নাধীন। কোম্পানির আওতায় বাস্তবায়নাধীন 7টি প্রকল্পের বিপরীতে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত GDF, GOB ও ADB এশীয় উন্নয়ন ব্যাংকের কাছে ঋণ দেয় 295 কোটি 97 লাখ টাকা। এর মধ্যে 2022-23 অর্থ বছরে GOB ও ADB এর ঋণের সুদসহ কিস্তি বাবদ 20 কোটি 88 লাখ টাকা পরিশোধ করতে হবে। ওই কর্মকর্তা আরও জানান, কোম্পানির উৎপাদিত গ্যাসের বর্তমান ওয়েলহেড মার্জিন ঘনমিটার প্রতি 0.2028 টাকা। এই হিসেবে গ্যাস বিক্রয়ের আয় থেকে ঋণের কিস্তি পরিশোধ সহ কোম্পানির পরিচালন ব্যয় নির্বাহ করতে গিয়ে কোম্পানির তারল্যের উপর ব্যাপক চাপ সৃষ্টি হবে। এই অবস্থায় প্রকল্পটি GDF ও কোম্পানির অর্থায়নে বাস্তবায়ন করা হলে সিলেট গ্যাস ফিল্ডের সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমানে রশিদপুর গ্যাস ক্ষেত্রের 5টি কূপ দিয়ে দৈনিক 44 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কূপগুলো হলো 1, 3, 4, 7 ও 8। এছাড়া বন্ধ রয়েছে 2 ও 5 নম্বর কূপ। বন্ধ থাকা কূপগুলো 2টি ওয়ার্ক ওভারের মাধ্যমে পুনরায় চালু করার পরিকল্পনা করেছে SGFL।